লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে বৈঠক হবে রাজনীতির টার্নিং পয়েন্ট ফখরুল। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রতিরোধে বিমানবন্দর, ভারতের সঙ্গে স্থলবন্দরগুলোতে সতর্ক অবস্থানে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে চলছে বাংলাদেশ সিঙ্গাপুর লড়াই, ম্যাচ দেখতে সমর্থকদের উপচে পড়া ভিড়। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স। লন্ডনে প্রধান উপদেষ্টার হোটেলে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে উভয় পক্ষ বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেছে। এর আগে মঙ্গলবার 4 দিনের সরকারি সফরে স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস সেরেমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। আগামী শুক্রবার লন্ডন সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনৈতিক সংকট কাটাতে টার্নিং পয়েন্ট হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা করছেন, এ বৈঠকে নির্বাচন সহ অনেক সমস্যার সমাধান হবে। এটা একটা বিরাট সম্ভাবনার সৃষ্টি করেছে আপনার। This is a proper time and proper venue, proper place, যেটাতে একটা নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে হয়তো একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এর সাথে যারাই জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জুলাই হত্যার তদন্তে সময় লাগছে বলেও জানান তিনি। সকালে গাজীপুরে কাশিমপুর কারাগার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো, আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত। আর এইবার হয়েছে কি, আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটা আমাকে একটা রন্ধে ঢুকে গেছে। এটা যদি আমরা কোন অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম, তবে কিন্তু দেশ অনেক অনেক আগায় যেত। যদি কেউ দুর্নীতির সাথে জড়িত হয়, তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রতিরোধে বিমানবন্দর, ভারতের সঙ্গে স্থলবন্দরগুলোতে সতর্ক অবস্থানে বাংলাদেশ। থার্মাল স্ক্যানার ও স্ক্রিনিংয়ের পাশাপাশি উপসর্গ শনাক্তে মেডিকেল টিমও কাজ করছে। রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে সব যাত্রীদের তাপমাত্রা ও উপসর্গ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। সন্দেহভাজনদের জন্য কুর্মিটোলা হাসপাতাল সহ বেশ কিছু ক্লিনিক নির্ধারণ করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক SM রাগিব সামাদ জানান, ভারতের নতুন সংক্রমণের হার নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ। যশোরের বেনাপোল ও দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আসা যাবার পথে ব্যক্তিদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ মাস্ক বিতরণের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা করছেন। খেলার খবর। এশিয়ান কাপ বাছাই প্রসঙ্গ। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে বৈঠক হবে রাজনীতির টার্নিং পয়েন্ট ফখরুল। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রতিরোধে বিমানবন্দর, ভারতের সঙ্গে স্থলবন্দরগুলোতে সতর্ক অবস্থানে বাংলাদেশ।
জাতীয় স্টেডিয়ামে চলছে বাংলাদেশ সিঙ্গাপুর লড়াই। ম্যাচ দেখতে সমর্থকদের উপচে পড়া ভিড়। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।